আজকের রেসিপি তালের লুচি ও তালের বড়া। তো প্রথমে দুটো তাল নিয়ে নিয়েছি, তালগুলোকে ছুলে নিলাম। এরপর এটা দিয়ে মাড়িয়ে নিলাম। মাড়িয়ে ওই যে দানা দানা যে অংশগুলো থাকে সেগুলোকে ছেঁকে বার করে নিলাম। তারপর তাল মাড়িটাকে একটু ফুটিয়ে নিলাম। এদিকে আটা নিয়ে নিলাম আর একটু ময়দাও নিলাম। এটা ময়দা আটা দুটো মিক্স আছে, তার সাথে একটু তেল নিয়েছি আর একটু আটা লাগলো। এরপর ময়ান দিয়ে এরকমভাবে ময়ান দেবে যাতে ঢেলাটা ভেঙে যায়। তালের মাড়ি নিয়ে নিলাম, একটু শক্ত করে মাখতে হবে, কম কম করে মাড়ি নিয়ে মেখে নেব। আর একটু মাড়ি নিলাম কম করে, আমরা একটু তালের মাড়িই বলি। এরকমভাবে একটু ঠেসে 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 মাখতে হবে। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা ঢেকে দিয়ে রেখে দিলাম। এরপর লিচিগুলো কতগুলো কেটে নিলাম। তালের লুচির জন্য উপর থেকে একটু তেল দিলাম। এরপর লুচিগুলো একটা একটা করে মেলতে থাকলাম। এরকমভাবে তোমরা বড় ছোট যে যার যে শেপ ভালো লাগে সেই শেপে করো। এরপর তেলে দিলেই দেখো কি সুন্দর ফুলে উঠছে। এরকমভাবে ভেজে নিও আর গরম গরম তালের লুচি খাও, দারুণ খেতে লাগে। দুটো দেখিয়ে দিলাম, এই দেখো তালের লুচিটা কত সুন্দর হয়েছে, দেখছো? দারুণ খেতে লাগে, একদম অন্যরকম। সাথে এরপর তালের বড়া মাটিতে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, তারপর গুঁড়ি চালের গুঁড়ো, তারপর তাল দিয়েছি একটু নরম নরম বেটার করে তেলে দিয়ে দিলাম। একটু নরম করে মাখবে যাতে করে তালের বড়ার ভিতরটাও একটু নরম থাকে আর উপরটা একটু মুচমুচে হয়, তাহলে ভালো লাগবে। আর দেওয়ার পরে একটু এরকম কুন্নি করে উলট পালট করে নেবে, তাহলে শেপটা গোল গোল হয়। নারকেল কোড়া দিলে ভেতরে নারকেলের যে স্বাদটা পাওয়া যায় দারুণ লাগে খেতে। এই যে তালের বড়া কমপ্লিট।